নমস্কার বন্ধুরা, দোলার রাজ্যপাটে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও স্টার্ট করছি। এখন সন্ধে হয়ে গেছে আর এই যে দেখুন আমার ঠাকুর, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে গোপাল আমার একদম মাঝখানেই বসে আছে, দেখতে পেয়েছেন তো? হ্যাঁ, এই যে এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। কেমন হয়েছে বলবেন তো? এই যে তো দেখালাম সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই সন্ধেবেলা আমি আর আমার হাজবেন্ড দুজনেই গেটে তালা দিয়ে রেডি করেছি। আমরা প্রত্যেক শনিবার পুজো দিতে যাই মা ছিন্নমস্তার মন্দিরে। তো আপনারা সবাই কতটা জানেন মা ছিন্নমস্তার সম্পর্কে জানি না, আমিও খুব একটা কিছু জানি না বা জানতামও না। শুধু এটুকু জানি মা দশমহাবিদ্যার 10টি রূপের একটি হচ্ছে ছিন্নমস্তা। তো এখানে একটি ছিন্নমস্তার মন্দির আছে। শুধু একটি কেন বলবো, এখানে দশমহাবিদ্যার আরও 2টি মন্দির আছে। তো আপনাদের চেষ্টা করবো সেই 2টি মন্দিরও ঘুরে দেখানোর। তো এই দশমহাবিদ্যার একটি রূপ হচ্ছে ছিন্নমস্তা। সেই ছিন্নমস্তার মন্দিরে আমরা প্রত্যেক শনিবার পুজো দিতে যাই। তো আজকেও সেখানেই যাব, সেই জন্যেই বেরিয়ে পড়েছি। তো মা ছিন্নমস্তার যে মানে আমি যেটুকু জেনেছি, যদি আমার কোনোদিন যাওয়া হয়নি, ঝাড়খণ্ডের রাজরাপ্পা জায়গায় নাকি ছিন্নমস্তার এক বিশাল মন্দির আছে। তো আমার খুব ইচ্ছা আছে যাবো একদিন, দেখা যাক যেতে পারি কিনা। আপাতত আমাদের এখানে যে ছিন্নমস্তা মায়ের মন্দির আছে সেখানেই আমরা যাব পুজো দিতে। আর সেখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটু দশমহাবিদ্যা। তো দশমহাবিদ্যা যে 10টি রূপ আপনারা জানেন কি জানি না, তো আমি একটু বলে দিই 10টি রূপ কী কী। এক হচ্ছে কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী আর হচ্ছে কমলা। এই হচ্ছে মায়ের 10টি রূপ। তো এই 10টি রূপের 10 দিন ধরে পুজো হয়। যখন আমাদের কালী পুজো হয় ঠিক সেই সময় 10 দিন ধরে 10 জনের পুজো হয়, উৎসব চলে মন্দিরে। তো সেই সময় তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো আপাতত চলুন মা ছিন্নমস্তার মন্দিরে একটু ঘুরে আসা যাক। দশমহাবিদ্যার মন্দিরের সামনে চলে এসেছি। এবার আপনাদের মন্দিরটা আমরা ঘুরে দেখাবো। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম দশমহাবিদ্যা মন্দির। এবারে আমরা যাব মা ছিন্নমস্তার মন্দিরে। আর এই হচ্ছে আমাদের পার্বতী সিনেমা হল ছিল, এটা এখন বন্ধ হয়ে গেছে। এর অপোজিটেই হচ্ছে দশমহাবিদ্যা মন্দির। তো চলুন তাহলে এবার ছিন্নমস্তা মায়ের মন্দিরে যাওয়া যাক। ওই যে দেখছেন
দূরে মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিচ্ছি। এবারে আমরা যাব যোগমায়া, যেখানে মা ছিন্নমস্তার মন্দির। যোগমায়া একটি সিনেমা হল ছিল, যেটি এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু নামটা রয়ে গেছে যোগমায়া, সবাই এক নামে চেনে। যোগমায়া যাওয়ার আগে পড়বে শ্যামাশ্রী, সেটাও আপনাদের দেখাবো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এখানে একটি শ্যামাশ্রী সিনেমা হল ছিল, সেই সিনেমা হলের নামে এখানে জায়গাটার নাম হয়েছে, বাস স্টপেজটার নাম হয়েছে। এটি ওই মন্দির যাওয়ার পথেই পড়ে, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে মা ছিন্নমস্তাই মেন, আপনারা মন্দিরের ভেতরটা ঢুকলেই দেখতে পাবেন। তাহলে চলুন এবার ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরটা যাই। हल्का धुना दो तो दांत तक बढ़ाते कीजिए। दांत हुई ना प्रत्येक दिन सुनना प्राकृतिक किया अगर पूछ जाओ दे सकते हो। इधर आ रे वो नहीं रहा मंदिर बाजू में जो केक शॉप वगैरह मंदिर है ये बगल में केक शॉप लोग कहां बोले हां उस जगह बोले जाए तुझे बस नाम बोलो कैसा
नजरिया बोला चल जाते नहीं चल जा तो पिए का पानी होता नहीं ठाकुर से एबारे आप किसी को नोटा बसते जा
আপনাদের দেখিয়ে দিলাম, আরতি হচ্ছে সেটাও দেখিয়েছি। এবার চলুন বাড়ি ফেরা যাক, বাদ বাকিটা বাড়ি গিয়ে আপনাদের সাথে share করব। এই যে বাড়ি ফিরে চলে এসেছি, আপনাদেরকে তো দেখালাম ছিন্নমস্তা দশমহাবিদ্যার দুটো মন্দিরই আপনাদের কাছে ঘুরিয়ে রেখেছি। আর একটা দশমহাবিদ্যার মন্দির বাকি আছে, যেটা আমার ছেলে মেয়ে টিউশন যাওয়ার পথে পড়ে, সেটাও আপনাদেরকে একদিন মনে রাখবো। তো একটা জিনিস শেয়ার করে নিই, যে মায়ের যে প্রসাদ, ছিন্নমস্তা মাকে সবসময় এরকম কালো মিষ্টি দিয়ে পুজো করো। এই যে, এই দেখুন, কালো মিষ্টি মানে কালো জাম। হুম। আর আমারও এটা শোনা যে মা নাকি এই কালো জামে খুব সন্তুষ্ট হন। তো আপনারাও যদি কখনো কোথাও ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন, তো অতি অবশ্যই কালো জাম দিয়ে পুজো দেবেন। তো আজকে তো পাড়ার ছিন্নমস্তার মন্দির আপনাদের দেখালাম, তো আপনাদের দাদা যদি কোনোদিনও ওই ঝাড়খণ্ডের রাজরাপ্পা টেম্পলে নিয়ে যায়, তাহলে সেটাও একটু শেয়ার করবো। আজকে অনেক রাত হয়ে গেছে, বাচ্চাদের খিদেও পেয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। তবে শেষ করার আগে যেটা বলবো, যারা আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, তাদেরকেও বলবো আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, আর কিছু যদি বলার থাকে এই সম্পর্কে, তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। তাহলে আসি।